বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মার্কেট করে দেওয়া হচ্ছে। ব্যবসা শুরুর জন্য আরও সহযোগিতার প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 4টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে একথা বলেন তিনি। আরও জানাচ্ছেন ইফতিশাম নাসিম মৌ। 2023 সালের 4 এপ্রিল বঙ্গবাজারে ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ড। ক্ষতিগ্রস্ত হন 2961 জন ব্যবসায়ী। এবার সেখানে হতে যাচ্ছে 10 তলা বিশিষ্ট বঙ্গবাজার নগর পাইকারি বিপণী বিতান, যেখানে পুনর্বাসন করা হবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। এর পাশাপাশি ঢাকা দক্ষিণে নির্মাণ করা হবে রায়ের বাজার স্লুইস গেট থেকে লোহার ব্রিজ পর্যন্ত 5 কিলোমিটার 8 সারির সড়ক ও কামরাঙ্গীর চর থেকে পোস্তাগোলা পর্যন্ত ইনার সার্কুলার রিং রোড, যার নাম দেয়া হয়েছে বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মনি সরণি। এছাড়াও ধানমন্ডি লেকের পাড়ে স্থাপিত হবে নজরুল সরোবর। হাতে নেওয়া হয়েছে শহীদ হোসেন সোহরাওয়ার্দী শিশু পার্ক আধুনিকরণ প্রকল্প। বঙ্গবাজারে এই 4টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোপণ করেন একটি নিম গাছের চারা। ঢাকার অভিভাবক হিসেবে তার কাছে ঢাকার চাবি হস্তান্তর করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। নতুন প্রকল্পগুলো স্মার্ট বাংলাদেশ গড়তে বিশেষ ভূমিকা রাখবে বলেন মেয়র। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। আপনার দিক নির্দেশনায় উন্নত বাংলাদেশের উন্নত রাজধানী বুদ্ধিদীপ্ত স্মার্ট ঢাকা আমরা গড়েই তুলব। পুরনো ঢাকার সাথে নারীর টান আছে উল্লেখ করে এই জনপদের উন্নয়নে নানা পদক্ষেপ নেয়ার কথা জানান প্রধানমন্ত্রী। কিছুক্ষণ আগেই আপনারা জানেন যে মার্কেটটা উদ্বোধন করলাম। এটা হয়ে গেলে পরে সুষ্ঠুভাবে সুন্দরভাবে পরিবেশে আপনারা আপনাদের ব্যবসা চালাতে পারবেন, সেই ব্যবস্থাটা আমরা করেছি। আর মার্কেটে যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে আমরা ইতিমধ্যে এখন আমি সরাসরি সব কিছু অনলাইনে পাঠিয়ে দিই বিকাশের মাধ্যমে এবং মোবাইল ফোনের মাধ্যমে তাদেরকে আর্থিক সহায়তা তখন আমরা দিয়েছি। নতুনভাবে আবার দোকান করতে গেলে আমি জানি হয়তো কিছু সহযোগিতা লাগতে পারে, সেখানেও কতটুকু কি করা যায় আমি সেটা দেখব। প্রধানমন্ত্রী আরও বলেন, বিএনপি দেশকে সন্ত্রাস, অস্ত্র চোরাচালানির দেশে পরিণত করেছিল। আওয়ামী লীগ সরকার এসে তা বন্ধ করে। এই দেশটা তো তারা কোথায় নিয়ে গিয়েছিল? সন্ত্রাস, জঙ্গিবাদ, অস্ত্র চোরা কারবারি। ওই তারেক জিয়া তো অস্ত্র চোরা কারবারি মামলায় সাজাপ্রাপ্ত আসামি। ওখানে বসে এখন নানাভাবে ওই অগ্নি সন্ত্রাস দিয়ে মানুষ মারা, মানুষ খুন করা, আগুন দিয়ে মানুষকে পোড়ানো, এইসব কাজ করে বেড়ায়। আওয়ামী লীগ সরকার এসে এই বাংলাদেশকে এই অস্ত্র চোরা কারবারির যে রুট সেটা আমরা বন্ধ করেছি। ওয়ার্ড কমিশনারদের উপর অর্পিত দায়িত্বকে সুষ্ঠুভাবে পালনের নির্দেশ দিয়ে পার্কগুলোকে দখলমুক্ত, সংস্কার ও পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইফতিশাম নাসিম মৌ, মাছরাঙা সংবাদ, ঢাকা।